খলিল ইব্রাহিম হাজরা এবং ইসমাইলকে রেখে আবার শামের দিকে রওনা হয়ে গেলেন। পিছন দিক থেকে হযরতে হাজরা ইব্রাহিমকে ডেকে বলেন, ওহে প্রাণের স্বামী ইব্রাহিম। এক মশক পানি দিলেন, কয়েকটা খেজুর দিলেন। এগুলো হয়তো আমরা কয়েকদিন খাবো, তারপর আমাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে হবে, তারপর আমরা কি খাবো? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকান না, সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। হাজরা ডেকে ডেকে বললেন, ওহে প্রাণের স্বামী ইব্রাহিম, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এত কঠোর হৃদয়ের মানুষ না। আল্লাহর খলিল গো, আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি মহান আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দ্বারা ইশারা করলেন আসমানের দিকে। আল্লাহর খলিল বুঝাইলেন, ও হাজরা, ইব্রাহিম আল্লাহর পয়গম্বর হয়ে নিজের ইচ্ছায় কি নিজের স্ত্রী সন্তানকে এই বিজন মরুভূমিতে রেখে যাবে? এটা কি তোমার দিলে সাক্ষী দেয়? হযরতে হাজরা বললেন, স্বামী আমার, যেহেতু মহান আল্লাহর নির্দেশে আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, যে আল্লাহর নির্দেশে আমাদেরকে মরুভূমিতে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। ওই আল্লাহ আমাদেরকে না খাওয়াই রাখবেন না। সুবহানাল্লাহ, কত বড় তাওয়াক্কুল! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হইলেন। পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আমার সন্তান, আমার স্ত্রীকে এই মরুভূমিতে রেখে যাচ্ছি। আল্লাহ, এদের জন্য তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করো, এদের জন্য ফল ফ্রুট দিয়ে তুমি রিজিকের ব্যবস্থা করো। তোমার ঘরের কাছে রেখে গেলাম, তারা যেন নামাজি হয়, তারা যেন নামাজ পড়ে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন শামে। কয়েকদিনের মধ্যে খেজুর পড়ে গেছে, পানি পড়ে গেছে। ইসমাইল খাবারের জন্য কাতরাচ্ছে, বুকে দুধ নাই। মা হাজরা পানির সন্ধানে বের হইলেন, সাফা পাহাড়ে আরোহণ করলেন। কোথাও পানি পাওয়া যায় কিনা, পানি দেখা যায় কিনা তাকিয়ে দেখেন, কোথাও পানি নাই। আবার মারওয়ায় আরোহণ করলেন, সেখানে পানি পাওয়া যায় কিনা, সেখানেও দেখলেন কোনো পানি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার ইসমাইলের পায়ের গোড়ায় জমজম জারি করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন। হযরতে হাজরা বললেন, কে তুমি? এই মরুভূমিতে আওয়াজ দাও, কোনো মানুষ নাই, আমার সামনে প্রকাশ হয়ে যাও। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের কাছে এসে দেখলেন হযরতে জিবরাইল আমিন সেখানে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক riwayate এসেছে, নিজের পা দ্বারা সেখানে আঘাত করেছেন, আল্লাহ তাআলা জমজম জারি করে দিয়েছেন। অন্য riwayate এসেছে, নিজের পাখা দ্বারা সেখানে আঘাত করেছেন, মহান আল্লাহ সেখানে জমজম জারি করে দিয়েছেন।
পৃথিবীর সবচেয়ে দামি পানি হইল জমজমের পানি। কোন পানি? যেই পানি হাত নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আবে জমজম খুরদাবুদম আবে সুরা কাই কুরাম, আবে জমজম খুরদাবুদম আবে সুরা কাই কুরাম, পাতশাহী করদাবুদম আবে সুরা কাই কুরাম। ইমামে শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আমি জমজম হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, জমজম পান করছি, তিনটা বিষয়ে আমি দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। এক নম্বর, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছিলাম জমজম পান করার সময়, আল্লাহ যেন আমাকে শ্রেষ্ঠ তীরন্দাজ বানান। কি বানান? তীরন্দাজ। ইমামে শাফি রহমতুল্লাহ আলাই বলেন, তো আমি যদি 10টা তীর নিক্ষেপ করি, তো যেই বস্তুটাকে লক্ষ্য করে, তো 10টা তীর ওই সেই জায়গায় গিয়ে লাগে। আল্লাহ আমার এই দোয়া কবুল করছে। কিছুদিন আগে দেখছেন না, এত মানুষের মধ্যে বোতল ফিকে মারছে। যার মাথায় মারছে তার মাথায় লাগছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ও দ্বিতীয় দোয়া আল্লাহ তাআলার কাছে আমি করছিলাম, আল্লাহ তাআলা যেন আমাকে এই যুগের শ্রেষ্ঠ আলেম বানান। এই দোয়াও আল্লাহ আমাকে কবুল, আমার এই দোয়াও আল্লাহ কবুল করছেন। তৃতীয় নম্বর দোয়া করছিলাম, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দান করেন। দুইটা যেহেতু পেয়ে গেছি, তৃতীয়টার ব্যাপারে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। পৃথিবীর সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে জমিনের উপরে শ্রেষ্ঠ পানি হইল জমজমের পানি। মুমিন শাহীর একজন বড় আলেম আল্লামা আব্দুর রহমান হাফিজ হুজুর, যে ওনার ক্যান্সার হয়েছে, উনি বলেন, আমি জমজম পান করছি যে আল্লাহ তাআলা যেন আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দান করছেন। যে অন্য অন্য পানিগুলো, নদীর পানি পান করেন, কূপের পানি পান করেন, সেগুলো কি পয়সা পান করেন, কিন্তু জমজমের পানিটা কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে পান করাটা কি সুন্নাত। কেউ বলছেন যেটা মুস্তাহাব। জমজম হাতে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখলেন যে জিবরাইল আমিন সেখানে, ইসমাইল পাশে, এখানে আল্লাহ তাআলা জমজম জারি করে দিয়েছেন। তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে যখন ভরসা করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। হাজরা ইসমাইলকে জমজম পান করাইলেন, নিজে জমজম পান করলেন এবং বালু দিয়ে চতুর্পাশে বাঁধলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম আল্লাহ জারি রাখছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ সেখান থেকে জমজম পান করবে। এখানে হযরত হাজরা বসবাস করতে লাগলেন। এক সময় তিনি দেখলেন যে হাজরা এক সময় দেখলেন বনু জুরহুম গোত্রের কিছু লোক, একটা কাফেলা এখানে এসেছে। তারা এখানে পানি পাওয়ার পর হাজরার কাছে অনুমতি চাইলেন যে মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই কূপ থেকে পানি পান করব, আমরা এই কূপ থেকে পানি পান করব এবং আমাদের
পশুদেরকে পানি পান করাইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যে উনি মেহমানদারি করতে পছন্দ করতেন। ওনার স্ত্রী হাজেরা তিনিও বললেন, এটা আল্লাহ পাকের কুদরতি কূপ, এখান থেকে তোমরা পানি পান করো এবং তোমাদের পশুদেরকে পানি পান করাও। তখন বনু জুরহুম গোত্রের লোকেরা নিজেরা পানি পান করলেন এবং তাদের উট বেড়া বকরিকে পানি পান করাইলেন, আর বললেন যে মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করব। হাজরা বললেন যে হ্যাঁ, তোমরা এখানে বসবাস করতে পারো, বাড়িঘর নির্মাণ করতে পারো। লোকজন এখানে অবস্থান করতে লাগলো। আর ইব্রাহিম খলিলুল্লাহ কিছুদিন পর পর এখানে আগমন করেন। যত আসেন সন্তানের প্রতি ততই মুহাব্বত বাড়তে থাকে। মনে করেন যে আপনার একটা বন্ধু আছে, খুব কাছের বন্ধু, আরেকজনের সাথে মনে করেন যে প্রতিদিন দেখা হয় একজনের সাথে, আর আরেকজনের সাথে বছরে দেখা। দুইজনের সাথে কি মুহাব্বত সমান থাকবে না কম? সমান নাকি কম? কম বেশি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন ঘন আসা যাওয়া করতে লাগলেন, সন্তানের প্রতি মুহাব্বত বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম কুরবানি করো। দ্বিতীয় দিন আবারও 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইমতিহান, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে আবারও পরীক্ষা নিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমার সন্তানের কুরবানি চান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম থেকে রওনা হইলেন। যে ইসমাইলের বয়স তখন কোন কোন রওয়ায়াতে আসছে 8 বছর 9 বছর, দুইটা রওয়ায়াতে আছে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলাফেরা করার যখন উপযোগী হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটা আমি আল্লাহর জন্য কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম থেকে রওনা হয়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় এসে পৌঁছলেন। হযরতে হাজেরাকে বললেন, হাজেরা, আমার সন্তান ইসমাইলকে সাজিয়ে দাও, আমি আমার রবের মেহমান হয়ে যাব। হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছুরি নিলেন, সন্তান ইসমাইলকে নিয়ে মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে শয়তান হাজরাকে এসে বলে, হাজরা কি করলা? তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে ইব্রাহিমের সাথে দিছ, ইব্রাহিম ইসমাইলকে জবাহ করবে। তখন হযরতে হাজরা বললেন, আমি বুঝতে পেরেছি তুই শয়তান, বাবা হয়ে কি কোনোদিন সন্তান জবাহ করে? হ্যাঁ, আল্লাহ তাআলা ইসমাইলের কুরবানি চেয়েছেন। তখন হাজরা বললেন, আমার মহান রব
যদি ইসমাইলের কুরবানি চেয়ে থাকেন, এক ইসমাইল কেন, আমি 1000 ইসমাইল হলেও আল্লাহর জন্য কুরবানি করতে আমি রাজি আছি। এই জায়গায় শয়তান কোন সুযোগ করতে পারে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে চলতেছেন, বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে ইসমাইলকে গিয়ে বলে, ইসমাইল তোমার বাবার সাথে যেও না, তোমার বাবার চাদরের ভিতরে ছুরি আছে, তোমাকে জবে করবে। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, বাবা এই বৃদ্ধ লোক আপনার সাথে যেতে নিষেধ করে, বারণ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এটা শয়তান। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা শয়তান, তখন ইসমাইল পাথর নিক্ষেপ করলেন। মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে উপস্থিত হইলেন। এবার আসল কথা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বললেন, قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে জবেহ করার জন্য, তোমাকে জবেহ করার জন্য। বাবা তোমার মতামত কি? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر। হে আমার বাবা, মহান আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আশা করা যায় আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে আপনি আমাকে পাইবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা মহান আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহ পাকের নির্দেশ পালন করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জমিনে শুয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ছুরি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করবেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইবেন, এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে যাও, আমার খলিল ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বা শোয়া দাও আর ইসমাইলকে সরাইয়া দাও। হযরতে জিবরাইল বলেন, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আমি আমার 600 পাকা একসাথে টান দিলাম। ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় পৌঁছার আগে আমি জিবরাইল মিনার ময়দানে পৌঁছে যাই। ইসমাইলকে সরিয়ে দিলেন আর জান্নাতি দুম্বা আল্লাহর খলিলের ছুরির নিচে শুয়ে দিলেন।
আল্লাহর খলিল ইব্রাহিম চক্ষু খুলে দেখেন যে একটা জান্নাতি দুম্বা জবে হয়ে রয়েছে, আর ইসমাইল জিবরাইল আমিনের কোলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, জান্নাত থেকে আল্লাহ পাক মহান একটা কুরবানির জন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমকে আল্লাহ পাক বন্ধু বলে ঘোষণা দিলেন। ইব্রাহিমের কাছে সন্তানের চেয়ে আল্লাহর মুহাব্বত বেশি, ইব্রাহিমের কাছে বিবির চেয়ে আল্লাহর মুহাব্বত বেশি। ইব্রাহিম এই জন্য আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিমের দিলের মধ্যে আছে মাওলায়ে পাকের মুহাব্বত, মাওলায়ে পাকের ভালোবাসা। খলিলের হৃদয়ে একমাত্র কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহ সন্তানকে বনবাস দিতে বলছেন, মরুভূমিতে বনবাস দিলেন। আল্লাহ বলছেন সন্তানকে আমার জন্য জবেহ করো। আল্লাহর খলিল সন্তানকে জবেহ করার জন্য ছুরি চালাইলেন। আল্লাহ রব্বুল আলামিন দেখলেন যে ইব্রাহিমের দিলের মধ্যে আমি আল্লাহর মুহাব্বত বেশি নাকি ইসমাইলের মুহাব্বত বেশি। এই জন্য আমাদেরকে তো আল্লাহ তাআলা সন্তান কুরবানির নির্দেশ আল্লাহ দেন নাই, পশু জবাই করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যাদের কুরবানির সামর্থ্য আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কুরবানি করার মতন সামর্থ্য রয়েছে তারপরেও যদি সে কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। বর্তমান সময়ে কুরবানি করার সবচেয়ে একটা সহজ পদ্ধতি বলি, আমরা 7 জনে মিল্লা কুরবানি করি না? এরকম যেন না হয় সুদখোর ঘুষখোর এগুলোর সাথে মিল্লা শরীকি কুরবানি। 7 জন আছে ভালো মানুষ, হালাল টাকা, একজনের টাকা আছে মনে করেন হারাম, তাহলে কারো কুরবানি হবে না, কারো কুরবানি হবে না। যদি আপনি একা পারেন ছোট গরু কিনেন অথবা ছোট একটা খাসি কিনেন। যেহেতু হাল জমানায় সুদ ঘুষের আমলটা খুব ব্যাপকভাবে চলতেছে না? এই এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ। এই এলাকার মানুষ মনে করেন যে সুদ ঘুষের সাথে তেমন জড়িত নাই। অনেকেই বলবেন, হুজুর আমাদের এলাকায় আপনি আসেন তো এই জন্য এলাকার প্রশংসা করতেছেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। এই কথাটা বুঝছেন তো সবাই? 7 জনের মধ্যে যদি একজন সুদখোর থাকে তাহলে কারো কুরবানি হবে না। 7 জনে কুরবানি করতেছে আল্লাহর জন্য, 7 জন থেকে 6 জনের নিয়ত আছে যেটা আল্লাহর জন্য করতেছে। এদের মধ্যে একজনের নিয়ত হলো শুধু গোশত খাওয়া, তাহলেও কারো কুরবানি হবে না। এখন কুরবানি কার উপরে ওয়াজিব? যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। যাকাতের সম্পদ যেরকম ভাবে 1 বছর থাকতে হয়, কুরবানিটা যদি কুরবানির 3 দিন যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কুরবানি কি হবে? ওয়াজিব হবে। বর্তমান সময়ে যদি আপনার কাছে 90,000 টাকা থাকে তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমাদের কুরবানি কার জন্য হবে এরকম যেন না হয়, নিয়ত যেন এরকম যেন না হয়। অমুকে কিনছে
2 লক্ষ টাকা দিয়ে গরু, আমি 3 লক্ষ টাকা দিয়ে কিনছি। এরকম নিয়ত যেন না থাকে যে আমি 3 লক্ষ টাকা দিয়ে কিনি, 5 লক্ষ টাকা দিয়ে কিনি, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মোটা তাজা কুরবানির পশু কুরবানি করো, কেননা তা ফুলসিরাত অতিক্রম করার জন্য তোমাদের জন্য বাহন হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, ঈদুল আযহা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ঈদুল আযহা হলো এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এতে আমাদের উপকারিতা কি, লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। যে আল্লাহ তাআলা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা করে নেকি দিবেন। তারা আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন, ও সেটা যদি বকরির পশম হয় তাহলে। তো এই জন্য হৃষ্ট পুষ্ট পশু আল্লাহর জন্য কুরবানি করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বৃষ্টির দিন সময় আর সামনের দিকে না যাওয়াটাই এই পর্যন্তই থাকে। তাহলে আমাদের কুরবানি কার জন্য হবে? একমাত্র কার জন্য হবে? যে আল্লাহ তাআলা কুরবানির পশুর গোশত নেন না, রক্তও নেন না, আল্লাহ নেন বান্দার কলবের অবস্থা, অন্তরের হাল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ সন্তান নেন নাই, নিছেন কোনটা? তার দিলের অবস্থা যেটা, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। যে দিলের অবস্থা তাকওয়া, এটা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত, এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। একমাত্র আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের অবস্থা, তোমাদের তাকওয়া। এই জন্য আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? আমি নামাজ পড়ব আল্লাহর জন্য, কুরবানি করব, হজ করব, রোজা রাখব, কারে খায়রাত করব, জনকল্যাণমূলক কাজ করব আল্লাহর জন্য। এই সবগুলো কাজ যেন হয় আল্লাহর জন্য। বেঁচে থাকবো, অর্থাৎ আমার বেঁচে থাকাটা যেন হয় আল্লাহর জন্য, অর্থাৎ আমার হায়াতটা যেন আল্লাহর নির্দেশ মাফিক যেন পরিচালনা করি, এবং মৃত্যুবরণ করব আল্লাহ পাককে মেনে, আল্লাহ সন্তুষ্টি নিয়েই যেন আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। या रब जो कुछ हवा तेरे करम से हवा।